আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে অনলাইনে বাসের টিকিট কাটবেন। বাসের টিকিট কাটার জন্য আপনাকে একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে সহজ লিখে। ওকে, সহজ লিখে আপনাকে সার্চ করার পর আপনার যে এই ফিচারটি চলে এসেছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সহজ লেখা। আমি সহজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন চলে এসেছে, বাস, লঞ্চ, এয়ার, ট্রেন অ্যান্ড ইভেন্ট। ওকে, আপনি কিসের মধ্যে ট্রাভেল করতে চাচ্ছেন আপনাকে সেখানে ক্লিক করতে হবে। আমি বাসে ট্রাভেল করব, তার জন্য আমি বাস দিয়ে দিলাম। এখন যে লিঙ্কটা চলে এসেছে সেখানে দেখাচ্ছে ফ্রম টু ডেট অ্যান্ড অফ জার্নি। ওকে, মানে হচ্ছে আপনার ডিটেলসটা এখানে দিতে হবে, মানে আপনি কোথায় যাবেন, কোথা থেকে কোথায় যাবেন এবং কত তারিখে যাবেন এখানে দিতে হবে। আমি ফ্রমে দিচ্ছি, আমি ঢাকা থেকে ট্রাভেল শুরু করব। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। টু মানে আমি কোথায় গিয়ে পৌঁছাবো সেটা আমাকে এখানে লিখতে হবে। আমি বুড়িমারিতে যাব, তার জন্য আমাকে এখানে বুড়িমারি লিখতে হবে। আপনি যেখানে যাবেন আপনাকে অবশ্যই এখানে সেটাই লিখতে হবে। আপনি ফ্রমে লিখবেন যেখান থেকে আপনি বাসে উঠবেন সেটা, আর টুতে লিখবেন আপনি যেখান থেকে গিয়ে যেখানে গিয়ে আপনি নামবেন সেটা। আমি বুড়িমারিতে গিয়ে নামবো, যার জন্য আমাকে এখানে বুড়িমারি লিখতে হয়েছে। আমার পাটগ্রামের টিকিট। ওকে, এখন আমাকে ডেটের মধ্যে ডেট লিখতে হবে, মানে আমি কত তারিখে ট্রাভেল করব। ওকে, আমি এখন দেখতে পাচ্ছেন আমি এখানে ডেট লিখে দিয়েছি। এখন সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে বাসের লিঙ্কগুলো চলে এসেছে, মানে কি বাস, যে বাসগুলো রয়েছে সেই অপারেটরটা চলে এসেছে। বাস দেখুন, অপারেটর, টাইম, তারপর হচ্ছে মানে এখানে ডিটেলস চলে এসেছে। আপনি কোন বাসে ট্রাভেল করবেন আপনাকে সেখানে ক্লিক করতে হবে। আপনাকে দেখতে হবে আপনি কোন বাসে যেতে চান, মানে কোথায় যাবেন। দেখুন কোনটার কত টাকা টিকিট সেটাও দেয়া আছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আমি দেখুন আমি কোনটাতে ট্রাভেল করব, আমি সেটা দেখে আমি এই যে এটাতে ভিউ করলাম। ওকে, ভিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কতটা টিকিট মানে কনফার্ম হয়েছে, কোনটা কোনটা ফাঁকা আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, দেখুন এখানে আপনি দেখতে পাবেন যে বাসের এই আইকনগুলোতে যেগুলো ব্ল্যাক চিহ্ন হয়ে আছে এই ব্ল্যাকগুলো সবগুলো টিকিট বুক হয়ে গেছে, আর যেগুলো এই যে হোয়াইট দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখন পর্যন্ত ফাঁকা আছে। আপনি এগুলোর মধ্যেই বুক করতে পারবেন। দেখুন আমি এই নিচের দুটো বুক করে ফেললাম। বুক করার পর এখানে লেখা উঠে গেছে যে আসলে আমি কত টাকা দিয়ে বুকিং করলাম। এই যে দেখতে পাচ্ছেন টোটাল 5,600। ওকে, আমি এটা বুকিং করে ফেলেছি। এখন আমাকে এটা কনফার্ম করতে হবে। আমি কনফার্ম করে দিলাম। করে দেওয়ার পর দেখুন এখন প্যাসেঞ্জার ডিটেলস, মানে আপনি আপনার ডিটেলস এখানে এখন বসিয়ে দিবেন। এখন আপনাকে এখানে আপনার নেম লিখতে হবে এবং ডিটেলস সব কিছুই দিতে হবে। আমি এখানে নেম লিখে দিলাম। এখন এখানে যখন নেম লিখে দিলাম তখন আপনার এখানে জেন্ডার দিতে হবে। জেন্ডার দিয়ে দিলাম। দেন আপনার হচ্ছে এখানে যখন আপনার এগুলো সম্পূর্ণ হয়ে গেছে তখন দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, এখন এখানে আপনাকে লিখতে হবে আপনার মোবাইল নাম্বার। ওকে, আমি মোবাইল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার লেখার পর এখন আমাকে এখানে মেইল দিতে হবে। আমি যখন এখানে মেইলটা দিয়ে দেব দেখুন এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য, মানে ওনারা বিশেষ কিছু একটা বলে দিয়েছে, মানে আপনি টিকিট কাটার পর আপনার যদি মনে হয় যে টিকিটটা আপনি ক্যান্সেল করতে চান সেটার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ওকে, সেটা ওনারা জানিয়ে দিয়েছে। দেখুন এখানে ওনারা কিছু টপিক দিয়ে দিয়েছে যে আপনারা যদি টিকিট কাটার পর চান যে আপনারা টিকিট ক্যান্সেল করবেন, ওনারা কিন্তু সেটার জন্য দায়ভার নেবেন না। ওকে, এটা আমার কনফার্ম হয়ে গেছে। আপনি এখান দেখুন এখনও ইনশিওর করছে। আপনি কি শিওর যে টিকিটটা আসলে আপনি কাটতে চাচ্ছেন? এটার জন্য হ্যাঁ আমি দিয়েছি ইয়েস আই এম শিওর, এখানে শিওর দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখন দেখুন এখানে কিছু ফায়ার ডিটেলস দেওয়া আছে। আপনি ডিটেলসগুলো পড়ে আপনার হচ্ছে সম্পূর্ণ করবেন, মানে আপনার হচ্ছে কত অ্যামাউন্ট কত, তারপর হচ্ছে আপনার টোটাল কত অ্যামাউন্ট হয়েছে এগুলো কিন্তু এখানে দেয়া আছে। সেটা দেখে শুনে আপনাকে তারপর এটাতে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখন দেখুন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তারা কিন্তু আপনার কনফার্মেশন চাচ্ছে যে আপনি সত্যি কি টিকিটটা কাটতে চাচ্ছেন। ওকে, ইয়েস দিয়েছি, আই এম কনফার্ম দেওয়ার পর এই যে মোবাইল ব্যাংকিং, এখন আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যে টিকিটটা কেটেছেন তার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এই যে আপনি পেমেন্ট করবেন, কোথা থেকে পেমেন্ট করবেন? বিকাশ থেকে, নগদ থেকে, রকেট থেকে? আমি রকেট থেকে পেমেন্ট করব, তার জন্য আমি রকেটে ক্লিক করে এই যে কনফার্ম দিয়ে দিয়েছি। ওকে, কনফার্ম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সহজ লিমিটেড দেখা আছে, কি লেখা আছে, কার্ড লেখা আছে, মোবাইল ব্যাংকিং লেখা আছে এবং
নেট ব্যাংকিং লেখা আছে। আমি মোবাইল ব্যাংক থেকে টাকাটা পেমেন্ট করব। এখন আমি মোবাইল ব্যাংকিং চাপ দিলাম, তারপর রকেট দিব, কারণ আমি রকেট থেকে পেমেন্ট করব। আপনারা নগদ থেকে যদি নগদ আপনি যেখান থেকে দিতে চান আপনি সেটাতে পেমেন্ট করতে চান, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমি রকেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা দেয়া আছে, মানে কত টাকা আমার হচ্ছে কেটে নেবে, মানে আমার টিকিটের জন্য ঠিক কত টাকা আমাকে তাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে পে দেয়া আছে 5,969 টাকা। ওকে, এখন আমাকে এটাতে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, এখানে চলে এসেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আমার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড নেক্সাস থেকে আমি আসলে টাকাটা পেমেন্ট করব। তার জন্য আমার এখানে সেই নেক্সাস নাম্বারটা বসিয়ে দিতে হবে। ওকে, 12 ডিজিটের যে নাম্বারটা সেটাকে আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপর আমার হচ্ছে নির্দিষ্ট মানে এই যে পিনটা রয়েছে আমার হচ্ছে নিজস্ব যে পিনটা, সেই পিনটা আমাকে এখানে প্রেস করে দিতে হবে। দেখুন এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। ওকে, এখন সাবমিট করবেন। আপনি যদি চাইলে আবার ব্যাক করতে পারেন, কিন্তু যদি আপনার মনে হয় যে না কোনো ভুল করেছে আপনি কিন্তু ব্যাক করে যেতে পারেন। আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর দেখুন এখানে একটা ফাঁকা মানে কি এসেছে, সিকিউরিটি কোড, মানে হচ্ছে আপনার এখানে একটা কোড চাচ্ছে, মানে আপনি যে নাম্বারে টাকা যেই নাম্বার থেকে আপনি টাকাটা দিবেন সেই নাম্বারে একটা কোড চলে যাবে। সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি কোডটা বসানোর পর আসলে আপনার ফোন থেকে টাকাটা কেটে নেবে। আমি ওটিপি কোডটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাকে এখানে দেখতে পাচ্ছেন আমাকে গোয়ে চাপ দিতে হবে। ওকে, আমি চাপ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, মানে আমার অর্ডার কমপ্লিট, তারা আমার পেমেন্টটা কেটে নিয়েছেন। ওকে, আমার পেমেন্টটা কমপ্লিটেড হয়েছে, আমার কাজ কিন্তু টোটালি কমপ্লিট। ওকে, এখন কিন্তু আমার টিকিটটা কাটা হয়ে গেছে। এখন সেটা কাটা হয়ে গেছে কিনা সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখুন এটা কিন্তু আমার টিকিটটা টোটালি কমপ্লিট হয়েছে। প্লিজ ডু নট ক্লোজ ইওর ব্রাউজ। কেন লিখেছে? কারণ এই ব্রাউজের মধ্যে তারা আমার টিকিটটা দিয়ে দিবে। তো টিকিটটা হতে হতে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে কিন্তু আমার টিকিটের লিঙ্কটা চলে এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই দেখুন আমার কিন্তু এই লিঙ্কগুলো চলে এসেছে, কনফার্ম দেখিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস। ওকে, কংগ্রেচুলেশনস জানিয়েছে, ইউ আর রিসিভড কুপন কোড। আমার কুপন কোডটি চলে এসেছে। এখন কিন্তু আমার টিকিটটা আমি এখন চাইলে আমার ফোনের মধ্যে আমি সেভ করে নিয়ে আমি সেখান থেকে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে আমি এটাকে যে কোনো সময় বের করে নিয়ে নিতে পারবো। আমার এই যে টিকিটটা কাটা কনফার্ম হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার নিজস্ব আমি আমার ফাইলে নিয়ে নিয়েছি। সেই ফাইল থেকে আমি এখন এটি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিব। আপনারা যে কোনো ফাইলে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আমার ফাইলে আমি নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে টিকিটটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করার পর আমি টিকিটটা এই যে ডাউনলোড করবো। এই যে এখানে নিচে আসবেন, স্ক্রল করে এসে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। ডাউনলোড, এই যে ডাউনলোড। ওকে, ওপেন। ডাউনলোড কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার টিকিটটা ওপেন হয়ে গেছে। এই তো এত সহজভাবে আমি বুঝিয়ে দিলাম, এরকম হয়তো কেউ বুঝিয়ে দিবে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।